বাংলাদেশ একটা সুন্দর দেশ হইতে বাধ্য। এখন অপেক্ষায় থাকতে হবে। মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। মানুষ বিশ্বাস করতে পারছে না যে XYZ এর মধ্যে কে ভালো। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে বলতে চাই যে এই জামাই ভালো না ওই জামাই ভালো, এই জামাই ভালো সেই জামাই ভালো, সবই খারাপ, খালি আপনি একজন লোক ভালো। তা আপনি যদি ভালো হন তা আপনি ভালো কিছু করে দেখান। আপনি দেশকে কতটুকু ভালোবাসেন সেটা তো আপনি কৃতকর্মে বলবে। আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিবেন, আপনি এই করবেন সেই করবেন, কিন্তু যখনই আপনাকে কোনো ক্ষমতা দেওয়া হইল তখন আপনি ক্ষমতার সর্বোচ্চ সুযোগটা আপনি নেবেন, ক্ষমতার অপব্যবহার করবেন। আমরা সাধারণ জনগণ এটা আমরা চাই না। আমরা জনগণরা চাই কি শান্তি। আপনি জিজ্ঞাসা করেন সাধারণ জনগণকে, খেটে খাওয়া মানুষদেরকে, যারা যুদ্ধ করতেছে 3 বেলা ভাত খাওয়ার জন্য, তাদের পাশে আমরা যাই, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা এটা চায় না। তারা এই সংগ্রাম চায় না, যুদ্ধ চায় না, মারামারি কাটাকাটি চায় না, অমুক চায় না। তো তারা চায় কি? তারা চায় যে একটা সুন্দর দেশ। এই সুন্দর দেশকে গড়তে হলে ভাই আগে নিজেকে ভালোবাসেন। আপনি আগে নিজেকে কোয়েশ্চেন করেন যে আপনি কতটুকু সৎ আপনার জায়গায়, আপনি দেশের জন্য আপনার কি ভূমিকা। প্রত্যেকটা মানুষকে সচেতন হইতে হবে, সজাগ হইতে হবে, এবং দেশকে সামনে নিয়ে এগিয়ে যাইতে হলে কোনো দুর্নীতিবাজের জায়গায় বাংলাদেশে নাই, কোনো চাঁদাবাজের বাংলাদেশে জায়গা নাই। আমরা প্রতিনিয়ত দেখতেছি, আমরা আগে কি দেখেছি এখনও দেখতেছি। আমাদের দেশ থেকে ভাই চাঁদাবাজি বন্ধ হয়েছে? আমাদের দেশে কি দুর্নীতি বন্ধ হয়েছে? আমাদের দেশে কি খুন খারাপি বন্ধ হয়েছে? আমাদের দেশে কি ঘুষ বাণিজ্য পছন্দ হয়েছে? আমাদের দেশে কি টেন্ডারবাজি পছন্দ হয়েছে? আমাদের দেশে কি আমরা অপব্যবহার করছি না সরকারের সম্পদকে? আমরা যদি প্রত্যেকে জায়গায় অনেস্ট থাকি, আমরা যদি আমার দেশকে ভালোবাসি, যেমনি আমরা আমাদের মাকে ভালোবাসি, আমি বলবো যে বাংলাদেশ একটা সুন্দর দেশ হইতে বাধ্য। এখন অপেক্ষায় থাকতে হবে। মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। মানুষ বিশ্বাস করতে পারছে না যে XYZ এর মধ্যে কে ভালো। তবে সাধারণ মানুষের অন্তরে আছে, এর মধ্যে এত খারাপের মধ্যে ভাই ভালো আছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশ সব খারাপ, তাইলে হবে না। কিছু সৎ, কিছু আদর্শ নীতিবান লোক আছে, ওরা মুখ থুবড়ে পড়ে আছে, ওরা সিনে আসছে না, ওরা কথা বলছে না, ওদের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করছে। আজকে আমি একটা সত্যি কথা বললাম, ভালো কথা বললাম, দেশের স্বার্থে কথা বললাম, আমাকে ভাইরাল করে ফেললো, এবং পরের দিন দেখবেন যে মিডিয়া কভারেজ হয়েছে যে এই লোক এই। তার মানে কি আপনি ভালো কথা বলার সৎসাহসটা কিন্তু পাচ্ছেন না। তো সাংবাদিক ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা ইনফরমেশন নিচ্ছেন, মানুষের মনের গভীরে যাচ্ছেন, তাদের ভিতরের কথাগুলি জানার চেষ্টা করতেছেন। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা আগে কত খারাপ ছিলাম সেটার কথা বাদ, আমরা সামনে কতটুকু ভালো করব, আমরা দেশকে কতটুকু ভালোবাসি, আদৌ দেশের উন্নতি হবে কিনা, আদৌ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, একটা সঠিক আদর্শ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা, সেটা এখন মূল প্রশ্ন। আমার মনে হয় সাধারণ মানুষের অন্তরে আছে, মানুষ তার কথা তারা ব্যক্ত করতে পারছে না। তবে দোয়া করি আল্লাহ তাআলার কাছে আমাদের দেশটা যেন সুন্দর হয়, আমরা যেন মারামারি না করি, আমরা যেন খুনাখুনি না করি, আমরা যেন গীবত না করি, আমরা পরচর্চা না করি, আমরা নিজেরা নিজের জায়গায় সচেতন হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। এটা হলো আমার দাবি সকলের কাছে।